নমস্কার বন্ধুরা, শ্রেয়সীর রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি দেখাবো কিভাবে খুব সহজেই ছানার পায়েস বানানো যায়। তো চলুন বন্ধুরা, দেখে নি রান্নাটা। এখানে আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটা সামান্য গরম হয়ে এলে আমি 2 থেকে 3টে এলাচ দিয়ে দিলাম। চাইলে আপনারা এলাচের গুঁড়ো দিতে পারেন। দিয়ে হালকা হাতে নাড়তে থাকবো। 1 লিটার দুধ যতক্ষণ না 500 গ্রাম মতন হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমি দুধটা মোটামুটি ফোটাতে থাকবো। দুধটা যখন অনেকটা ফুটে ঘন হয়ে আসবে সেই সময় আমি এখানে কাছাকাছি 1 বাটি মতো কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। এটা আপনারা না দিলে, যদি বাড়িতে না থাকে তাহলে চিনিও দিতে পারেন। আমি কিন্তু এই পায়েসটাতে 1 ফোঁটাও চিনি ইউজ করিনি। যারা একেবারেই নতুন তাদের জন্য বলে রাখি, যখনই দুধ ফোটাবেন তখন যেন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থাকে, হাই যেন একেবারেই না থাকে। মোটামুটি আমার এখানে পায়েসের যে দুধ সেটা মোটামুটি রেডি হয়ে গেছে। আমি এটাকে সরিয়ে রাখবো। এবারে আমি অন্য একটি কড়াইতে বা যে কোনো পাত্রে 1 লিটার দুধ নিয়ে নিলাম। দুধটা এখানে গরম হয়ে এলে আমি এখানে 2 চামচ মতো ভিনেগার অ্যাড করব। ভিনেগারের বদলে আপনারা পাতিলেবুর রস বা ছানা কাটানোর যে পাউডার পাওয়া যায় সেটা ইউজ করতে পারেন। দেখুন ছানাটা মোটামুটি তৈরি হয়ে গেছে। আমি বেশিক্ষণ ফোটাবো না, গ্যাস অফ করে দেব, নাহলে ছানাটা শক্ত হয়ে যাবে। এবারে আমি ছানা থেকে জলটা মোটামুটি ছেঁকে নেব। যেহেতু ছানাটা ভিনেগার দিয়ে আমি কাটিয়েছি সেই জন্য ভালো করে ছানাটা জল দিয়ে ধুয়ে নিতে হবে, পরিষ্কার করে নিতে হবে। তা না হলে যখনই এই ছানাটা আমি দুধে দিতে যাব তখন ওই দুধটাও কেটে যাবে। এবারে আমি ওই দুধে সামান্য জাফরান দিয়ে দিলাম, কারণ জাফরান দিলে গন্ধটা খুব সুন্দর আসে, রংটাও একটু চেঞ্জ হয়। আমি যে ছানাটা রেখেছি ওই ছানাটা আমি এবারে দুধের মধ্যে দিয়ে দেব। ছোট ছোট টুকরো করে আমি কিছুটা ছানা দেব, বাকিটা ছানা আমি নর্মাল দিয়ে দেব, নাহলে পুরোটাই ঘাঁটা হয়ে যাবে। পায়েস যখন খাবেন তখন এই ছোট ছোট ছানার টুকরোগুলো মুখে পড়লে খুব ভালো লাগবে। গ্যাসের ফ্লেমটা লোতেই রাখবেন আর ধীরে ধীরে একটু হালকা করে ফুটিয়ে নেবেন, যাতে ছানার যে টুকরো তার মধ্যে যাতে দুধটা সুন্দরভাবে চলে যায়। মোটামুটি আমার ছানার পায়েস রেডি। আমি এখানে সামান্য পেস্তা কুচি দিয়ে দিলাম, চাইলে আপনারা যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন। খেতে কিন্তু অসাধারণ হয়, যেটা দেখেই বুঝতে পারছেন। যারা একবারও বানাননি একবার এই প্রসেসে বানিয়ে দেখবেন, খুব সুন্দর খেতে হয়। একটু পাতলা রাখবেন, খুব মোটা করবেন না, কারণ এই অবস্থায় আমি এটাকে ঠান্ডা করে ফ্রিজে কিছুক্ষণ রাখবো। এই অবস্থায় কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এইবারে আমি বাটিতে ঢেলে 2 ঘন্টা থেকে 2 ঘন্টা মতো আমি ফ্রিজে রেখে দেব। মোটামুটি আমার পায়েস রেডি। যদি আমার রান্নাটা আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ও ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।